হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্যালোচনা করব বাচ্চা না আসার কারণ। বাচ্চা না আসার অনেকগুলো কারণ রয়েছে, তো তাদের মধ্যে কিছু ন্যূনতম কারণ আমরা আজকের আলোচনা করতে পারি বা করব। প্রথম করা দরকার যে পুরুষ ব্যক্তির স্পাম কাউন্ট করা, অর্থাৎ স্পাম টেস্ট করা। টেস্ট করে দেখতে হবে যে কত পার্সেন্টেজ স্পামের সংখ্যা রয়েছে, কম না বেশি আছে বা কম আছে, সেটা আপনাদেরকে জানতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে সহবাস সঠিক সময় করতে হবে। মাসিকের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মেলামেশা করলে খুব বেশি সুফল পাওয়া যায় না। 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত মেলামেশা করলে বাচ্চা আসার চান্সেসটা খুব বেশি হয় বা বেড়ে যায়। 21 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত মেলামেশা করলে সুফল পাবেন না। কি হয়, সাধারণত ডিম্বাশয় থেকে ডিম নিঃসরণ হয়ে ফেলোপাইন টিউবের দ্বারা এসে ওভারিতে এসে অপেক্ষা করে শুক্রাণুর জন্য। যদি ওই টাইমিংটা হচ্ছে 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, এই টাইমে ডিম্বাশয় থেকে ডিম এসে ওভারিতে অপেক্ষা করে। বাদবাকি আদারওয়াইজ যে টাইমটা রয়েছে সেই টাইমে কিন্তু ডিম আসে না বা বাচ্চা আসতে চায় না। দ্বিতীয়ত, যদি কারোর হরমোনের গন্ডগোল থাকে, ওভারিয়ান সিস্ট থাকে, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে থাকে, টিএসএইচ হরমোন বেড়ে থাকে, তাহলে কিন্তু বাচ্চা কনসেপ্ট করাটা চাপের হয়ে দাঁড়ায়। ফেলোপাইন টিউব যদি ব্লক থাকে, টিএসএইচ হরমোন বেড়ে থাকে, বা দেখা যাচ্ছে যে আপনি টিভিএস পরীক্ষা করলেন, ফেলোপাইন টিউব ব্লক আছে, এইচএসজি পরীক্ষা করলেন, করার পরেও আপনি সুফল পাচ্ছেন না, ফেলোপাইন টিউব ব্লক হয়ে আছে, তাহলে আপনাকে চিকিৎসা অবশ্যই নিতে হবে যাতে ফেলোপাইন টিউবটা রিকভার করা যায়। আর যদি তাতে ওষুধে না হয় তাহলে আপনাকে সার্জারি নিতে হবে ফেলোপাইন টিউবটাকে সারানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন কিসের জন্য বাচ্চা আসতে চায় না। তাই আপনারা চেষ্টা করবেন, অবশ্যই করে চেষ্টা করবেন, চেষ্টা করার পরে অবশ্যই সুফল পাবেন। আর হ্যাঁ, অবশ্যই করে 3 মাস আপনারা অন্তত এই নিয়মটা মেনে সহবাস করুন। যদি না হয় তারপরে অবশ্যই করে আপনারা ডাক্তারের পরামর্শ নিন এবং ছবি করান, হরমোন টেস্ট করান, স্পাম টেস্ট করানোর পর আপনারা চিকিৎসা নেবেন। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগলো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার